ভারতবর্ষের প্রাইভেট সংস্থাগুলির হাতে কিছুটা ক্ষমতা গেলে হয়তো আজ ভারতের হাতে বিধ্বংসী এবং ভয়ঙ্কর অস্ত্র থাকতে পারত। এমনটাই মত বেশ কিছু বিশেষজ্ঞদের, কারণ দেশীয় সরকারি সংস্থাগুলির মাঝে মধ্যে হরতাল এবং দাবি পূরণের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিক সময়ে বিরাট পরিমাণে ভুগতে হয়েছে সেনাবাহিনীকে। চীনারা ভারত সীমান্তে তাদের ট্রাক মাউন্টেড আর্টিলারি নিয়ে এসছে একাধিক সময়। PCL-181 যেগুলি হাইলি ম্যানুভারেবল 155/39 ক্যালিবার বন্দুক লাদাখ সীমান্তে তাদের বিশাল পরিমাণে মোতায়েন করার ইচ্ছা আছে। এর জবাবে এটা হতে পারত, সেটা সেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের গাফিলতিতে এখন পরীক্ষা চলছে। ভারত ফোর্সের অন্তর্গত কল্যাণী গ্রুপ 2018 সালের মধ্যে দুটো সিস্টেম নিয়ে আসে, যার একটি 155/39 ক্যালিবার এলিওয়েজ বা হালকা হাবিজার, যা মার্কিন M777 হাবিজারের সমতুল্য। সেনা 145টা মার্কিন হাবিজার নিয়েছে, কিন্তু দরকার আরো বহু। এটার বিকল্প হতে সামর্থ্যর সঙ্গে কল্যাণী গ্রুপ নিয়ে এসছে 105 mm এর একটা মাউন্টেড ফিল্ড গান সিস্টেম। পাহাড়ি অঞ্চলে দ্রুতগতির হামলা এবং সাজোয়া গাড়ির সঙ্গে সেনাকে শত্রু ভূখণ্ডে পুশ করতে এটা ভীষণ কার্যকর ভূমিকা গ্রহণ করে। সূত্রের মতে সেনা নাকি 105 mm বন্দুকের পরীক্ষা সম্পন্ন করেছে। 155 mm বন্দুক পরীক্ষা এখন চলছে। সেনার মতে উভয় গান সিস্টেম পারফরমেন্সে দারুণ। উল্লেখযোগ্য যে 2017 সালে বর্তমান CDS বিপিন রাওয়াত তখন সেনাপ্রধান ছিলেন। কল্যাণী গ্রুপের প্রধান বাবা কল্যাণীকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন এই রকম বন্দুক তৈরি করার জন্য। ওনার ডাকে সাড়া দিয়ে 1 বছরের মধ্যেই তারা দুটো বিশ্বমানের বন্দুক প্রণালী নিয়ে আসে। অপরদিকে কিছু মাসের মধ্যেই সেনাবাহিনীর হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ। এতদিন পর্যন্ত বিদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় করে ব্যবহার করেছে সেনাবাহিনী। এবার নিজেদের তৈরি রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার যে অত্যাধুনিক তা অনেক আগেও প্রকাশ পেয়েছে। যুদ্ধজাহাজটির ওজন বাকি যুদ্ধজাহাজের তুলনায় কম হলেও ক্ষমতা অনেক বেশি এবং বেশি পরিমাণে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম। INS বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার, যা সেকেন্ড হ্যান্ড ক্যারিয়ার নয়। একই সাথে প্রথম ক্যারিয়ার যাতে লং রেঞ্জ এয়ার ডিফেন্সের সাথে এসা র্যাডার এলটা 2248 যুক্ত। বর্তমানে সার্ভিসে থাকা বিক্রমাদিত্যের তুলনায় প্রায় 5000 টন ওজন কম হলেও বিক্রমাদিত্যের সমপরিমাণ এয়ারক্রাফট এবং অধিক পরিমাণে এয়ার ডিফেন্স বহন করতে সক্ষম। ভারতের দেশীয় সংস্থাগুলির উন্নতি সত্যি চোখে পড়ার মতো। DRDOর মতো সংস্থা ভালো কাজ করছে, পাশাপাশি বেশ কিছু প্রাইভেট কোম্পানিও যৌথভাবে একাধিক বিধ্বংসী অস্ত্র তৈরি করছে। ভারতের DRDO দেশীয় ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাডের কাজ শুরু করতে যাচ্ছে। DRDO সিস্টেমের প্রোটোটাইপের ফেব্রিকেশনের কাজ শুরু করে দিয়েছে। ম্যানপ্যাডটিতে একটা ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড হোমিং সিকার থাকবে অথবা মাল্টি স্পেকট্রিক্যাল অপটিক্যাল সিকার থাকবে, যার ওজন হবে 25 কেজি। দিন এবং রাতে সেটা কাজ করতে পারবে। এর এফেক্টিভ রেঞ্জ 6 কিলোমিটার। 3000 মিটার দূর উচ্চতার শত্রুকে এঙ্গেজমেন্ট করতে সক্ষম। বিভিন্ন ভূ প্রকৃতিগত অবস্থানে কাজ করার ক্ষমতা, উঁচু পাহাড়, সমতল অরণ্য, মরুভূমি বা উপকূল অঞ্চলে। ভবিষ্যতে সিস্টেমের ওপর বেস করে স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম বানানো হবে, যেগুলো ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি এবং নৌজাহাজে ইনস্টল হবে। তো ভারতের এমন দুর্দান্ত পদক্ষেপগুলো দেখে আপনার কেমন লাগছে নিচে কমেন্টে অবশ্যই জানান।